বেঙ্গল ফোর্স একাডেমি থেকে একটা ছেলে মেয়েও যদি মাকে ফেল করে, তাহলে আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে আমার সমস্ত স্টুডেন্টের সামনে আমি কথা দিচ্ছি, আমি বেঙ্গল ফোর্স একাডেমিটাই বন্ধ করব। নিজের সংসার ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, নিজের বাপের বাড়ি তথা শ্বশুর বাড়ি সব ছেড়ে এখানে এসে পড়ে রয়েছে শুধুমাত্র একটা জিনিসের অপেক্ষায়, যে সিনিয়র কোনো রকম ভাবে পাস করিনি। মানুষ 3 বছর 4 বছর 5 বছর ধরে কঠিন তপস্যা করছে, তাও সিলেকশন পাচ্ছে না। এখানে বাচ্চা ছেলে 19 বছর বয়স, 18 প্লাস, এখন 19 বছর বয়স হয়নি, বাচ্চা ছেলে পর এক্সাম ক্র্যাক করছে। প্রত্যেকের সামনের কঠিন থেকে কঠিন তপস্যার জন্য আসছে সিলেকশনের জন্য, প্রত্যেকের সকলের সামনে থেকে উত্তরীয় মনে জোরদার হাত তোলে। এছাড়াও আজকে দিন এমন এসছে যে ক্যান্ডিডেটদেরকে দাঁড় করানোর মতো জায়গা নেই। পরীক্ষায় আমি তোমাদেরকে যা নোটস দিয়েছিলাম বা আমাদের স্যার ম্যাডামরা বা আমাদের স্টাফরা যা নোটস দিয়েছিল হুবহু সেইভাবে কমন এসেছিল। একবার জোরে বলবে, আমার ইউটিউব ফ্যামিলি অবধি শুনতে হবে, এসেছিল কমন? ম্যাথে যেই টাইপ বা যেই প্যাটার্ন বলা হয়েছিল সেই টাইপ সেই প্যাটার্নেরই কোশ্চেন পেয়েছিলে? এদের জন্য আমি আবারও বারবার আমি ভিক্ষা করতে রাজি, বারবার আমি ভিক্ষা চাইতে রাজি। যদি বলেন এখানেই ফিনিশ কিনা, তাহলে এখান দিয়ে তবে শুরু, এখনো খেলা চলতে থাকবে। জয় হিন্দ মাই ডিয়ার অল অফ ইউ, জয় হিন্দ। আজকে যে কারণে তোমাদের প্রত্যেককে এক জায়গায় করা হয়েছে, আজকে যে কারণে এই ভিডিওটা শুট হচ্ছে এবং আজকে যে কারণে এই স্পিচ চলছে, তার একমাত্র এবং অন্যতম রিজন একটাই, যে বেঙ্গল ফোর্স একাডেমি, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে দুটো কথা বলে গেছি, যে বেঙ্গল ফোর্স একাডেমি শিক্ষার জায়গা নাকি এটা ব্যবসার জায়গা, এবং নাম্বার 2, বেঙ্গল ফোর্স একাডেমি ইজ আ ব্র্যান্ড। কেন বেঙ্গল ফোর্স একাডেমিকে আমি ব্র্যান্ড বলছি, তার পিছনের বেশ কিছু কারণ আছে। বাট আজকে আমি না তো কোনো পাবলিসিটি স্ট্যান্ড করব, আর না তো আমি কোনো শো অফ করবো, আর না তো আমি ঢোল পিটাবো ঢাক পিটাবো। আমি চুপ থাকতে ভালোবাসবো। শুধুমাত্র আমার সেই ছোট্ট ভাই বোনেদের আমি একবার আমার ক্যামেরার সামনে আনার চেষ্টা করব, যাদেরকে আমার ইউটিউব ফ্যামিলির ভিউয়ার্স যারা আগের ভিডিওতে তাদেরকে দেখেছে যে এই ছেলেটাই তো বা এই মেয়েটাই তো প্রচুর মাঠের মধ্যে খাটছে, আজকে সে সিলেকশন পেয়ে গেছে। বেঙ্গল ফোর্স একাডেমি কেন ব্র্যান্ড, তার একমাত্র এবং অন্যতম রিজন আমরা ধীরে ধীরে জানতে পারবো। শুধু এইটুখানি আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকে আপনারা এই ভিডিওর মধ্যে যেটা দেখবেন, না তো এর আগে ইউটিউবে এরকম কোনো ভিডিও আপলোড হয়েছে, আর না তো ইউটিউবের মধ্যে এরকম কোনো ভিডিও কখনো আছে। আজকের এই ভিডিও শুট হওয়ার পিছনে এবং আজকে তোমাদেরকে এক জায়গায় করার পিছনে সব থেকে বড় রিজন বেঙ্গল ফোর্স একাডেমির রেট অফ সাকসেস। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমরা একটা গাছকে অনেক কিছু বলতে পারি, বাট সেই গাছ কি ফল দেবে, সে বিষ ফল দেবে নাকি আপেল দেবে নাকি পেয়ারা দেবে নাকি কি ফল দেবে, সেখানেই পরিচয় হয় গাছটার নাম কি। ঠিক আজকে বেঙ্গল ফোর্স একাডেমি রেট অফ সাকসেস বলবে বেঙ্গল ফোর্স একাডেমি কোনো একাডেমি নাকি কোচিং সেন্টার নাকি কোনো মহান শিক্ষার প্রতিষ্ঠান যাকে ব্র্যান্ড বলা হয়। আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেই সমস্ত ছোট্ট ভাই বোনেদের দেখে নেব যাকে আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন যে সিনিয়র বা স্যার এ তো আগের ভিডিওতেই পরিশ্রম করেছিল, এই ভিডিওতে দুর্দান্ত রেজাল্ট করে সফল হয়েছে। শুধুমাত্র তারা সফল নয়, আজকে তাদের জীবনী শুনবো, তাদের কাহিনী শুনবো, তারা কিভাবে পরিশ্রম করেছে, কিভাবে প্র্যাকটিস করেছে। আজকের এই ভিডিওটা একদম ছোট করে জাস্ট তাদেরকে ছোট একটি সম্বর্ধনা দেওয়ার, যে কঠিন তপস্যা তারা বিগত দিনে করে এসছে, তার ছোট থেকে ছোট একটা তাকে সম্বর্ধনা দিয়ে তার আত্মাকে বা তার হিতকে একটু শান্তি দেয়। যে ব্যক্তিটা এতদিন পরিশ্রম করেছে, আজকে যে আমরা সম্বর্ধনা তাদেরকে দেব, তার পিছনের কারণ এটা নয় যে তারা চাকরি পেয়েছে, তার কারণ তারা সব থেকে টাফেস্ট জিনিস যেটা হয়, যেটা রিটেন বলা হয়, এসএসসি জিডি বা স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটি, যে হার্ড লেভেলের এবার এক্সাম গেছে, সেই এক্সামে কতগুলো ছেলে মেয়ে পাস করেছে আপনাদের একাডেমি থেকে, এবং তারা কিভাবে পাস করেছে এবং তারা কোন লিস্টে নাম তুলেছে। ম্যাটার তো এইটা করে যে তারা কত নম্বরে র্যাঙ্ক করছে, ওখানেই তো প্রমাণ যে তারা চাকরি পাবে কি না পাবে। এক এক করে আমি আমার সেই সমস্ত ছোট ভাই বোনেদের একবার ডেকে নেব এবং তাদের গলায় উত্তরীয় দিও, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করব, এবং তারা যে কঠিন থেকে কঠিন তপস্যা করেছে, সেই তপস্যায় তাদের হিতকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করব। কারণ তাদের লড়াইয়ের 70% তারা জিতে গেছে, আর 30% বাকি আছে, এটাকে মাঠ বলা হয় বা মেডিকেল বলা হয় বা ম্যারিড বলা হয়। সেখানেও তারা আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকটি ভাই বোন তথা অভিভাবকের দোয়া এবং তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের উপর অশেষ
কৃপাতে তারা সেখানেও পাস করে যাবে। এই আশা নিয়ে আজকে আমরা ডেকে নেব আর দেরি না করে সেই সমস্ত ভাই বোনেদের যারা বাস্তবেই একাডেমির নিজের এবং নিজের মাতা পিতার তথা নিজের পরিবারের মুখ উজ্জ্বল করতে পেরেছে। আজকের এই কঠিন থেকে কঠিন রেজাল্টে, আজকের কঠিন থেকে কঠিন এবছর কম্পিটিশনে কারা পাস করলো, কিভাবে পাস করলো এবং তারা পাস করার পিছনের কাহিনী কি ছিল। আর দেরি না করে ডেকে নেব বেঙ্গল ফোর্স একাডেমির সেই সমস্ত যোদ্ধাদের যারা দিনের পর দিন, রাতের পর রাত প্রতিটা মুহূর্ত পরিশ্রম করেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ তারা কতদিন পরিশ্রম করেছে। জাগবো আমরা প্রত্যেককে আনন্দের সহিত। তাদেরকে ডাকার আগে একবার তোমাদের মুখে জয়ধ্বনি শুনতে চাইবো। একসাথে বল, ভারত মাতা কি। প্রথম আমাদের মধ্যে বেঙ্গল ফোর্স একাডেমির তুখর ক্যান্ডিডেট, দুর্দান্ত ক্যান্ডিডেট, একজন মেয়ে যে পূর্ব বর্ধমান জেলা থেকে বিলং করে, নাম ঋত্বিকা রয়। ঋত্বিকা রয়কে স্টেজে আসার জন্য আমরা রিকোয়েস্ট জানাবো। ঋত্বিকা রয়, হাততালি একবার ঋত্বিকার জন্য। এখনই না। ঋত্বিকাকে সম্মাননা দেবে একাডেমির পুরনো ক্যান্ডিডেট অঙ্কিতা দে। একবার বল, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। एक साथ बोलेगा सब मिलकर के, हाउस द जोश, हाउस द जोश। এট দ্য নেক্সট আমাদের মধ্যে আসছে দক্ষিণ দিনাজপুর থেকে আগত, বালুরঘাট শহর থেকে এসছে, আজ থেকে 6 মাস আগে কি 1 বছর আগে অ্যাপ্রক্স, সুরজিৎ দাস, যে বর্ডার ডিস্ট্রিক্ট এবং এবারে দুর্দান্ত রেজাল্টের সাথে কোয়ালিফাই করে গেছে। সুরজিৎ দাস। সুরজিৎ দাসকে প্রত্যেকের সামনে এবং সকলের সামনে প্রত্যেকের সামনের কঠিন থেকে কঠিন তপস্যার জন্য, আজকে সিলেকশনের জন্য প্রত্যেকের সকলের সামনে থেকে উত্তরীয় মনে জোরদার হাততালি। জোরদার হাততালি, জোরদার। নেক্সট আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে পূর্ব বর্ধমান বিরুয়া থেকে বাড়ি অঞ্জু হাসদা। জোরদার হাততালি। অঞ্জু হাসদাকে বরণ করে নিচ্ছে একাডেমির পুরনো ছাত্রী, বাট যে পরের বার লড়বে, প্রিয়াঙ্কা সরকার। भारत माता के, भारत माता के। নেক্সট আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে যে এর আগে এক্সাম ক্র্যাক করেছে, ইন্ডিয়ান আর্মির পরীক্ষায় রিটেন এক্সাম দুর্দান্ত কোয়ালিফাই করেছে, তারপর আবার অগ্নিবীরের স্বপ্ন ছেড়ে এসএসসি জিডির স্বপ্ন নিয়ে নতুন করে আবার পরীক্ষা দিয়ে ফার্স্ট লিস্টে নাম তুলেছে পাপাই ঘোষ। পাপাই ঘোষকে সম্মাননা দিচ্ছে বেঙ্গল ফোর্স একাডেমির জিএস এন্ড জিআই টিচার, সায়েন্সের টিচার রায়ন হাটি। भारत माता के, भारत माता के।
দেখানো আছে কি বলি, কত লোক সিলেকশন পেয়েছে? হয়ে গেছে তো 4 জন, এখনো সিলেকশন পেয়েছে। তাহলে ডেকে নাও এর পরের তোমার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় বিপাশা মুর্মু। জোরদার হাততালি আবার বিপাশার জন্য। বিপাশা মুর্মুকে সম্বর্ধনা দিচ্ছে একজন পুরনো ক্যান্ডিডেট বৃষ্টি বাগ। জোরদার হাততালি, জোরদার হাততালি। ভারত মাতা কে, ভারত মাতা কে। জোরদার হাততালির সাথে যদি বলেন এখানেই ফিনিশ কিনা, তাহলে এখান দিয়ে সবে শুরু, এখনো খেলা চলতে থাকবে। এরপরে আসছে বেঙ্গল ফোর্স একাডেমির আরো একজন তুখর ক্যান্ডিডেট, যে সবার কাছে খুব প্রিয়, নাম সন্তোষী হাসদা। জোরদার হাততালি। সন্তোষীকে সম্বর্ধনা দিচ্ছে সন্তোষীর ব্রেক পার্টনার রূপা বসকে। জোরদার হাততালি। হুগলি জেলা থেকে আগত সেলফ স্টাডি, নিজের পরিশ্রম এবং নিজে পরিশ্রম করে বেঙ্গল ফোর্স একাডেমিতে মাঠের জন্য উপস্থিত হওয়া কার্তিক মোদি। জোরদার হাততালি। জোরদার হাততালি একবার। বল ভারত মাতা কে, ভারত মাতা কে। এবার জোরদার কার্তিকের জন্য হাততালি। এবার লাস্ট ডেটা অ্যানালাইসিং ডিপার্টমেন্টের একজন স্টাফ, বা তুমি এই একাডেমির একজন অফিসিয়াল ডিপার্টমেন্টের স্টাফ, তোমার যোগ্যতা কি? দিনটা ছিল 2023, সময়টা ছিল সকাল 10টা, স্থানটা ছিল বইচি ডিবিসি মাঠ। একটি মেয়েকে একাডেমির 3টে ছেলে প্রশ্ন করেছে যে তোমার যোগ্যতা কি। সেই মেয়েটি নিজের হিতের মধ্যে সেই কথাটাকে লাগিয়ে নিয়েছে যে আমার যোগ্যতার প্রমাণ চেয়েছে, আমি কে বা আমি কি বা আমার যোগ্যতা কি। পরপর 2023 সালের এসএসসি জিডি, 2024 সালের এসএসসি জিডি, 2024 সালের আরপিএফ, 2024 সালের এসএসসি জিডি দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পের গ্রুপ সেন্টারের টপ লেভেল মাঠ, এবং আবার 2025 সালে এসএসসি জিডি ফার্স্ট লিস্টে। আবার প্রত্যেক বছর শুধুমাত্র একটা কথার জন্য যোগ্যতা জানতে চেয়েছো, ওই যোগ্যতা দেখানোর জন্য মানুষ একবার যদি কোন রকম ভাবে পেয়ে যায় ভগবানের দর্শন ভাবে, মেয়েটা প্রত্যেকবার শুধু খেলা করছে বোর্ডের সাথে, যাচ্ছে কোয়ালিফাই করছে বেরিয়ে আসছে, যাচ্ছে কোয়ালিফাই করছে বেরিয়ে আসছে, যাচ্ছে কোয়ালিফাই করছে বেরিয়ে আসছে। জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ রে তুই কি চাকরি করবি না? বুঝলি, চাকরি করলে আমাকে দেশভক্তির জন্য যেতে হবে, কিন্তু যদি একাডেমিতে আমি থাকি তাহলে দেশভক্তির জন্য যে সমস্ত স্টুডেন্ট যারা স্বপ্ন দেখেছে তাদেরকে আমি একজন মেয়ে স্বরূপ আমার বোনেদেরকে সম্পূর্ণরূপে গাইড দিতে পারবো। সিনিয়র এই একাডেমিতে হেড ডিপার্টমেন্ট রয়েছে, হেড স্যার, আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন টিম রয়েছে, টিচার রয়েছে, স্টাফ রয়েছে। মেয়েদের জন্য, মেয়েদের সুরক্ষা হেতু, শুধুমাত্র বোনেদের সুরক্ষা হেতু এমন একজনকে দরকার যে প্রতি বছর, প্রতি মুহূর্তে, প্রতি জায়গাতে হাসতে হাসতে এক্সাম গুলোকে ক্র্যাক করছে। আবার একবার এক্সাম ক্র্যাক করে টপ লেভেলে ফার্স্ট লিস্টে নাম তুলে দেখিয়ে দিয়েছে, সবার পরিচিত, সবাই চেনে, যাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে একে কেউ মাঠের মধ্যে হারিয়ে দেখা হচ্ছে। মাঠের মধ্যে তুখর রেজাল্ট, ফার্স্ট ছাড়া কোনোদিন সেকেন্ড র্যাঙ্ক নিয়ে আসেনি, যে রিটেনের মধ্যে তুখর রেজাল্ট, ফার্স্ট লিস্টে নাম তোলে বারবার, তাকে আবার একবার আমরা প্রত্যেকের সামনে ডেকে নেব। প্রত্যেকের প্রিয়, প্রত্যেকের চেনা এবং প্রত্যেকের পরিচিত স্নেহা ঘোষ। জোরদার হাততালি। ভারত মাতা কে। এবং স্নেহাকে এই একাডেমির মেয়েরা
খুব ভালোবাসে নাকি আমি শুনেছি। মেয়েরা প্রচুর ভালোবাসে স্নেহাকে। মেয়েদের সব সময় মুখে থাকে স্নেহাদি 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 স্নেহাদি, কারণ সেই স্নেহাদি মেয়েদেরকে নিজের পরিবারের মতো আগলে রেখেছে। নিজের সম্পূর্ণ যতটা আয়ত্ত আছে ততটা আয়ত্তর মধ্যে মেয়েদেরকে আগলে রাখা আর অন্য কেউ নয়, স্নেহা ঘোষ। কে বরণ করবে? না তো তুমি না তো আমি, বরণ করবে এই একাডেমিরই কিছু মেয়েরা। এই বেঞ্চের এবং এই বেঞ্চের সমস্ত মেয়েরা একসাথে আসবে একবার। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। সময় একটা ছিল যখন ক্যান্ডিডেটের সংখ্যা কম ছিল। আজ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে ক্যান্ডিডেটের সম্পূর্ণ প্রচেষ্টা দ্বারা বেঙ্গল ফোর্স একাডেমি গড়ে উঠছে নতুন রূপে, নতুন সাজে। বেঙ্গল ফোর্স একাডেমির আরো বহু সংখ্যক ছেলে মেয়ে যারা আজকে, তোমরা জানো ওয়েদার আজকে প্রচুর খারাপ, অনেকে বাড়িতে আছে, যারা কোনোভাবেই ঢুকতে পারেনি, কারো ট্রেন লেট আছে, কেউ ঢুকছে, কারো আসতে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাবে, কারো দুপুর হয়ে যাবে। এখন অনেক ক্যান্ডিডেট আছে যারা এখন প্রেজেন্ট নেই। এখানেই শেষ নয়, এর পরেও আরো ক্যান্ডিডেট আছে, তাদেরকেও আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে এবং আমার ইউটিউব ফ্যামিলিকে। তারা পৌঁছাক, তারা এখনো পৌঁছাতে পারেনি, ওয়েদারের জন্য ট্রেন বাস সব অফ রয়েছে। তো আজকের জন্য একবার এই সমস্ত ভাই বোনেদের মুখে শুনবো তারা কোন জেলা থেকে অবস্থিত, কবে থেকে ট্রেনিং করছে, কবে ট্রেনিং শেষ করলো এবং তাদের এসএসসি জিডিতে পাস হওয়ার পর কেমন লাগছে। তাদের মাতা পিতারা প্রত্যেকে হয়তো এই ভিডিওর মধ্যে দেখছেন। একবার জাস্ট আমি এই জিনিসটা দেখানোর জন্য, একবার এই দিনটা দেখানোর জন্য এতগুলো রাত, এতগুলো দিন, এতগুলো সময় আমরা কঠিন পরিশ্রম করেছি এই দিনটা দেখার জন্য, যেখানে ক্যান্ডিডেট সম্পূর্ণ গলার মধ্যে উত্তরীয় আমাদের হিন্দুস্তান তথা ভারত মায়ের উত্তরীয় তথা হাতের মধ্যে তার সম্বর্ধনা পেন এবং ফুল তথা প্রত্যেকটি স্টুডেন্টের ভালোবাসা সহিত তাদের পুষ্প বৃষ্টি নিয়ে আমরা প্রত্যেকের সামনে দাঁড়িয়ে থাকবো এই দিনটা দেখার জন্য। প্রত্যেক অপেক্ষা করে একবার আমরা জানবো এই সমস্ত ভাই বোনেদের মুখে তারা কোন জেলা থেকে আসছে এবং কবে থেকে ট্রেনিং করছে, এসএসসি জিডির জন্য কবে থেকে করেছে এবং কবে এসএসসি জিডি শেষ হয়ে গেছে। ফার্স্ট পাপাই ঘোষ, এসএসসি জিডি কোন জেলা? পূর্ব বর্ধমান জেলা। জোরে বলবে একটু। পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলা। নাম? পাপাই ঘোষ। টার্গেট? ইন্ডিয়ান আর্মি আর এসএসসি জিডি। ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর এবং এসএসসি জিডি। টিয়া আর্মি নাকি অগ্নিবীর আর্মি? অগ্নিবীর আর্মি। ওকে। এসএসসি জিডির জন্য বাবু তুমি কবে থেকে ক্লাস আরম্ভ করেছো? 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বর কোন সালে? 2024। 2024 17 সেপ্টেম্বর তোমার ব্যাচ চালু হয়েছিল এসএসসি জিডি। কবে শেষ হয়েছে? ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে, মানে অ্যাপ্রক্স সেপ্টেম্বরের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস থেকে 3.5 মাসের মধ্যে মানুষ 3 বছর, 4 বছর, 5 বছর ধরে কঠিন তপস্যা করছে, তাও সিলেকশন পাচ্ছে না। এখানে বাচ্চা বাচ্চা ছেলে, 19 বছর বয়স, 18 প্লাস, এখন 19 বছর বয়স হয়নি, বাচ্চা বাচ্চা ছেলে পর 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 এক্সাম ক্র্যাক করছে। অগ্নিবীরের এক্সাম ক্র্যাক, এসএসসি জিডির এক্সাম ক্র্যাক, প্রচুর এক্সাম ক্র্যাক করছে। খুব তাড়াতাড়ি মাঠে যাবে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি এইখানে যতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আরো অনেকে ঢুকছে, ওরা এখনো এসে পৌঁছায়নি, আমরা দেরি করব না। এখানে যতজন আছে এবং যারা পাস করেছে বেঙ্গল ফোর্স একাডেমি থেকে একটা ছেলে মেয়েও যদি মাঠে ফেল করে, তাহলে আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে আমার সমস্ত স্টুডেন্টের সামনে আমি কথা দিচ্ছি, আমি বেঙ্গল ফোর্স একাডেমিটাই বন্ধ করব যদি একজনও মাঠে ফেল করে। এবং দ্বিতীয় নম্বর, যদি কেউ মাঠে লোয়ার র্যাঙ্ক বা গুড র্যাঙ্ক নিয়ে আসে, এখানে যতজন দাঁড়িয়ে আছে এদের মাঠের খুব একটা টাইমিং ভালো না, বাট আমি কথা দিচ্ছি যে এদেরকে আমি রেডি করে দেবো। আমি 4.5 বছর নিজে রাষ্ট্রীয় ক্যাডেট কোরের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় ক্যাম্পাসিং কমপ্লিট করে 21টা ক্যাম্প কমপ্লিট করে ওদেরকে ফিজিক্যাল ট্রেনার হিসাবে ফিজিক্যাল ট্রেনিং দিচ্ছি। এখানে ওদের ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে প্রত্যেকটা ক্যান্ডিডেট সামনে মাঠ আছে, ওরা মাঠের জন্য যাবে, প্রত্যেকে এক্সিলেন্ট র্যাঙ্ক নিয়ে ফিরে আসবে। আমাদের আরো একটা আনন্দের কথা, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, বাঁকুড়া জেলা থেকে একজন ভাই এসছে, সুমিত দে। সুমিত দে এখানে যখন ভর্তি হয় বিএসএফ এর র্যালি দিতে যায়, 2 দিনের মাথায় দুর্ভাগ্যবশত সে ফেল করে যায়, চোখের জল বেরিয়ে যায়, চোখ ছলছল করে এবং আমাকে বলে যে সিনিয়র আমাকে কোন রকম ভাবে মাঠে পাস করে। ছেলেটার আবার আসাম রাইফেলস এর র্যালি হলো নাগাল্যান্ডে, তোমরা জানো 17 তারিখ র্যালি পড়েছে সবার। নাগাল্যান্ডের আসাম রাইফেলস এর র্যালিতে এক্সিলেন্ট
নর্মাল পাস নয়, এক্সিলেন্ট র্যাঙ্ক করে বাপাস আসছে, আজকে ট্রেনের মধ্যে আছে, ব্যাকে আসছে। এখানে ওর সাথে যে পার্টনার রয়েছে 2-3 জন, তারা রয়েছে, অনেক ছেলে মেয়ে রয়েছে যারা এখন এসএসসি কোয়ালিফাই। তাদেরকে আমাদের ভাগ্যে কুলালো না যে আমরা সবাইকে এক জায়গায় করতে পারি, বাট ঠিক আছে, নো প্রবলেম। আমরা ওরাও আসবে, ওদেরকেও আমরা দেখানোর চেষ্টা করব। বাট আমার উদ্দেশ্য শো অফ করা নয়, পাবলিসিটি করা নয়। উদ্দেশ্য এইটুখানি যে তোমাদেরকে ছোট একটু মোটিভেশন দেওয়া যে মানুষ চাইলে সব পারে, শুধু ভেতরের হিট থেকে চাইতে হবে। তুমি চাও ভেতর থেকে। কেউ জিজ্ঞেস করেছে যে আমাদের পাস হতে গেলে কি লাগবে, একজন অভিভাবক ভর্তি করতে নিয়ে এসেছিলেন তার সন্তানকে, বলছে পাস করতে গেলে আমার ছেলেকে কি লাগবে। আমি বললাম যে একটা জিনিস, একটু চেষ্টা। যদি চেষ্টা থাকে তাহলে ও পাস করবেই, শুধু পাস করবে না। এখানে যতজন দাঁড়িয়ে আছে, একজন সহদেব মান্ডি বাদ দিয়ে বাদ বাকি সবাই, সহদেব মান্ডি এখন নেই, অনেকে আছে, আমি বললাম বারবার তারা আসছে। এখানে যতজন দাঁড়িয়ে সব ফার্স্ট লিস্টের নাম, সব কটা ক্যান্ডিডেট ফার্স্ট লিস্টে নাম তুলে আছে। ট্রেনিং করেছে কতদিন শুনলে অবাক হয়ে যাবে। কতদিন ট্রেনিং করেছে? 3 মাস। 3 মাস মতো ট্রেনিং কমপ্লিট করেছে। এসএসসি জিডি সেন্ট্রাল বোর্ডের এক্সাম ক্র্যাক করে বসে আছে, সামনে মাঠ মারতে যাবে। টাইমিং থেকে শুরু করে তাদের র্যাঙ্ক, স্কোর কার্ড, নর্মালাইজেশন, কাট অফ, হাই র্যাঙ্কে নিয়ে যাচ্ছে। নেক্সট, কোন জেলা থেকে কি নাম? পূর্ব বর্ধমান জেলা থেকে অঞ্জু হাসদা। অঞ্জু হাসদা। কতদিন ট্রেনিং করছো? আমি এখানে 1.5 বছর ধরে ট্রেনিং। 1.5 বছর। এসএসসি এর আগে কোনো পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ, এখান থেকে আমি একবার দিয়েছি। এখান থেকে এসএসসি জিডি একবার দিয়েছিলে, তখন কি হয়েছিল? পাস না ফেল? ফেল করেছিলে। কত নাম্বারের জন্য? 30 নম্বরের জন্য। 30 নাম্বারের জন্য ফেল করেছিলে। মানে আগের বছর এসটিদের কাট অফ গেছিল অ্যাপ্রক্স 95 সামথিং, 95 92 সামথিং গেছিল। 30 নাম্বার মানে তোমার নাম্বার ঢুকেছিল 60 কি 62। এবারে তুখর নাম্বার এবং ফার্স্ট লিস্টে নাম্বার তুলেছে, এবং এবারে যে পাস করেছো, একটা কথা আছে, রাত না থাকলে দিনের মর্ম বোঝা যায় না, অন্ধকার না থাকলে আলোর মর্ম বোঝা যায় না, তেমনি ব্যর্থতা না থাকলে সফলতার মর্ম বোঝা যায় না। এবারে তুমি সফল হয়েছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার পরিবার থেকে ভিডিও দেখে? আমাদের পরিবারকে, তোমার মাতা পিতা যারা ভিডিওতে দেখছে তোমাকে বর্তমানে, যারা তোমাকে লাইভ তো দেখতে পাচ্ছে না, ভিডিওর মধ্যে দেখছে, মা বাবাকে কি বলতে চাও? আমি প্রথমে মা বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাকে এই একাডেমিতে আসার জন্য এতটা সাপোর্ট করেছে যে ভাষা হারানো। জোরদার হাততালি একবার। আমি এই সমস্ত ভাই বোনেদের, যেসব মাতা পিতারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ছোট্ট ফুলের মতো ভাই বোনেদের উপরে ভরসা রাখার জন্য। এদের উপরে আপনারা ভরসা রেখেছেন যে এরা জীবনে কিছু করবে। আপনাদের কঠিন থেকে কঠিন ভাবে যে সমস্ত পিতারা আছেন, তারা দিন থেকে রাত অবধি পরিশ্রম করেছেন যে না, আমার সন্তানটা একটা জায়গায় গেছে, তাকে আমি সফল হয়ে বাড়িতে দেখতে চাই। আজকে আপনি দেখছেন, আপনাদের আশীর্বাদ এবং এদের পরিশ্রম ছাড়া এটা কিচ্ছু না। আমরা টিচাররা শুধুমাত্র পথ দেখাতে পারি, কিন্তু সেই পথে আমরা হাঁটাতে পারি না। স্টুডেন্টরা কঠিন পরিশ্রম করেছে এবং আপনাদের অশেষ কৃপাতে আজ এরা প্রত্যেকে এসএসসি জিডি রিটেন এক্সাম সিলেকশন নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, নেক্সট, ঋত্বিকা রয়। কবে থেকে ট্রেনিং করছো? আমি 1.5 বছর প্রায়। 1.5 বছর প্রায় ট্রেনিং করছে ঋত্বিকা রয়। বাড়ি কোন জেলায়? পূর্ব বর্ধমান। আজকে পাস হয়ে কেমন লাগছে? খুব ভালো। ঋত্বিকা রয়, যে ওর কাহিনী শুনলে হয়তো চোখ থেকে জল চলে আসবে, একজন হাউসওয়াইফ। ও বিবাহিত এবং হাউসওয়াইফ, তারপরেও নিজের সংসার ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, নিজের বাপের বাড়ি তথা শ্বশুর বাড়ি সব ছেড়ে এখানে এসে পড়ে রয়েছে শুধুমাত্র একটা জিনিসের অপেক্ষা, যে সিনিয়র কোন রকম ভাবে পাস করিনি। আজকে শুধু কোন রকম ভাবে নয়, ফার্স্ট লিস্টের নাম তুলে ঋত্বিকা রয়ও কোয়ালিফাই করেছে, পূর্ব বর্ধমান জেলা থেকে আগত। ঋত্বিকার জন্য একবার জোরদার হাততালি। এবারে আসছে আমাদের প্রত্যেকের ভিডিও, সন্তোষী হাসদা। সন্তোষী হাসদার খুব চিন্তা, সিনিয়র আমার তো হাইটে একটু ডাউন আছে, আমি কি হাইটে পাবো? আমার বোনেদের বলি, যারা এসটি মানে শিডিউল ট্রাইব, যাদের কাছে এসটি সার্টিফিকেট আছে, আপনাদের শুধুমাত্র 150 সেন্টিমিটার হাইট লাগে টিয়ার সিস্টেম। শুধুমাত্র 150 সেন্টিমিটার হাইট থাকলেই আপনারা নিঃসন্দেহে এসএসসি জিডি বা প্যারামিলিটারি পরীক্ষায় এক্সাম ক্র্যাক করতে পারেন। সন্তোষীর একটা ছোট্ট কাহিনী, ও একবার কেঁদে ফেলেছিল। ওকে কেউ হয়তো বলেছিল যে ওখানে ট্রেনিং করছিস, আর কতদিন সময় লাগবে, বাবা মায়ের তো অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে, আর কতদিন সময় লাগবে। তো সেই সন্তোষীর আজকে বলতে চায় যে মা,
তথা বাবা আর অপেক্ষা নয়, চাকরি। এখন সব স্বপ্নগুলো এক এক করে সত্যি হতে চলেছে। সেই সন্তোষী যার মুখের মধ্যে কষ্ট ছিল, চোখ থেকে জল ছিল, সেই সন্তোষীর মুখে আজকে একটা করুণ হাসি। কেমন লাগছে সন্তোষী? একবার সবাই খুব ভালো লাগছে। সন্তোষী আমার থেকে ওকে বেশি ইমোশনাল করে আমরা। জোরদার হাততালি সন্তোষীর জন্য। দক্ষিণ দিনাজপুর থেকে আগত, বালুরঘাট শহর থেকে এসছে বর্ডার ডিস্ট্রিক্ট সুরজিৎ দাস। চোখে স্বপ্ন আরপিএফ এর, কিন্তু বলছে সিনিয়র আমি এসএসসিজিডি তে একবার বসতে চাই, আমি দেখতে চাই যে কত কঠিন, যার জন্য গোটা দুনিয়া মেতে রয়েছে এসএসসিজিডির জন্য। আমি একবার দেখতে চাই এসএসসিজিডি কি। এসএসসিজিডির পরীক্ষায় বসেছে এবং জীবনে প্রথম অ্যাটেম্প্ট। আমি ঠিক ফার্স্ট অ্যাটেম্প্ট। একবার বলবো কত নম্বর অ্যাটেম্প্ট? ফার্স্ট অ্যাটেম্প্ট। মজার বিষয় এখানে কেউ নেই যার 3 নম্বর অ্যাটেম্প্ট চলছে। প্রত্যেকের হয় ফার্স্ট নাহলে সেকেন্ড অ্যাটেম্প্ট। জীবনে একবার পরীক্ষা দিতে গেছে, কোনোদিন হয়তো বোর্ড দেখেনি তাই একটু চমকে গেছে, একটু ভয় পেয়ে গেছে। কিন্তু অনেক ছেলে মেয়ে যারা প্রথমবারই পরীক্ষা দিতে গেছে, প্রথমবারই তুখর রেজাল্ট নিয়ে চলে এসছে এবং কোয়ালিফাই করে দেখিয়ে দিয়েছে। সুরজিৎ দাসের জন্য একবার জোরদার হাত। আমার আরো কিছু ভাই বোনেরা যারা এখনো এসে পৌঁছায়নি, ভিডিও চলতে চলতে যদি তারা এসে পৌঁছায় তাহলে আমি হয়তো তাদেরকে সম্বোধন দিতে পারবো। আমি 2-4টে কথা আমার ওয়েস্ট বেঙ্গলকে বলতে চাই এবং 2-4টে কথা আমার ভারতবর্ষকে বলতে চাই। শুধুমাত্র তার বিনিময় থাকে, আমি যে ট্রেনিংটা এখানে করাই তার বিনিময় থাকে 500 টাকা। কেউ বিলিভ করবে না যে আমি ওদেরকে মাঠের যে ট্রেনিংটা করাই, আমি সবার সামনে বলছি ক্যামেরার সামনে, আমি যে মাঠের ট্রেনিংটা করাই সেটা শুধুমাত্র 200 টাকা, এবং আমি যে পড়াশোনা ট্রেনিংটা করাই সেটা শুধুমাত্র 300 টাকা। এত কম টাকায় বলে আমাকে অনেক ফোন আসে আমার কাছে যে স্যার আপনার ওখানে ভর্তি হবো। অনেকে বিশ্বাস করে না যে এত কম টাকায় ট্রেনিং হচ্ছে তার মানে হয়তো কিছু অন্য কেস আছে। হওয়াটাই স্বাভাবিক, সে তো ভয় পাবেই, কারণ ওয়েস্ট বেঙ্গল আজকে লুটে নিচ্ছে, আজকে টাকা লুটছে বিভিন্ন একাডেমির নাম করে, কোচিং সেন্টারের নাম করে। সেখানে আপনারা মাত্র 200 টাকায় 300 টাকায় ট্রেনিং করাচ্ছেন এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল স্যার ম্যাডাম দিয়ে আপনারা যা নোটস দিচ্ছেন, একবার একসাথে বলবে পরীক্ষায় আমি তোমাদেরকে যা নোটস দিয়েছিলাম বা আমাদের স্যার ম্যাডামরা বা আমাদের স্টাফরা যা নোটস দিয়েছিল হুবহু সেইভাবে কমন এসেছিল? একবার জোরে বলবে, আমার ইউটিউব ফ্যামিলি অবধি শুনতে হবে, এসেছিল কমন? ম্যাথে যেই টাইপ বা যেই প্যাটার্ন বলা হয়েছিল সেই টাইপ সেই প্যাটার্নেরই কোশ্চেন পেয়েছিলে? জিএস এর মধ্যে আমাদের স্যার যেভাবে জিএস দেখিয়েছিল সেই জিএস কমন পেয়েছো? জিকে কমন পেয়েছো? জিআই এর সেম প্যাটার্ন কমন পেয়েছো? এবং এরপরে ওরা তৈরি হবে মাঠের জন্য। আমাদের প্রত্যেকটা টিচারকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই, যারা কঠিন থেকে কঠিন ভাবে পরিশ্রম করে এই সমস্ত ছেলে মেয়েদেরকে পাস করে দিয়েছে। আমি বলতে একটু খারাপ লাগবে, বাট তাও বলছি সবার সামনে, এখানে এমন কিছু স্টুডেন্ট আছে যারা ক লিখতে কলম ভাঙে, তারা আজকে এসএসসিজিডি, এর থেকে আনন্দের কি আছে? তারা আজকে এসএসসিজিডির এক্সাম ক্র্যাক করে বসে সেন্ট্রাল পরীক্ষায়। যারা 2 দুগুনি 4 এই জিনিসটাই জানতো না, তারা আজকে সেন্ট্রাল বোর্ডের এক্সাম ক্র্যাক করেছে, সিলেকশন তুলে নিয়েছে। পাবলিসিটি বা শো অফ করতে গেলে আমি অনেক কিছু করতে পারবো, বাট আমি করবো না। আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কেউ প্রমাণ করেছিল, কেউ বলেছিল যে আপনাদের রেট অফ সাকসেস কত, আপনাদের কতজন পরীক্ষা দিলে কতজন পায়। আমি একটু সবার সামনে বলবো, 15 জন পরীক্ষা দিয়েছে, 14 জন সিলেকশন। জোরদার হাততালি এটার জন্য একবার। 15 জন পরীক্ষা দিয়েছে, 14 জন সিলেকশন, মানে 99.99% রেট অফ সাকসেস বেঙ্গল। ন্যূনতম কিছু মাস মাইনে নিয়ে, ন্যূনতম কিছু থাকা খাওয়ার খরচা নিয়ে, এমনকি থাকা খাওয়ার খরচাটা এখানে এতটা কম যে আমার ইউটিউব আমার ভাই বোনেরা যারা দেখছে তারা পর্যন্ত বিলিভ করবে না। মাত্র 3,500 টাকা, মাত্র 3,500 টাকায় একটা ক্যান্ডিডেটকে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার কমপ্লিট করানোর পর সেই ক্যান্ডিডেটকে এভরি টাইম ডিসিপ্লিন, শৃঙ্খলা, শাসন এবং অনুশাসন। আজকে আমাদের কাছে আরো কিছু উত্তরীয় সম্বর্ধনা অনেক রয়েছে যেখানে ক্যান্ডিডেটরা এখনো পৌঁছায়নি, তারা পৌঁছালে আমরা এক এক করে ভিডিওর মাধ্যমে তাদেরকে দেব। আমি নিজের জন্য কোনো কিছু চাইছি না, শুধু তোমাদের কাছে আমার এই ছোট্ট ছোট্ট ফুলের মতো ভাই বোনেদের জন্য কিছু জিনিস চাইছি। তোমরা প্রত্যেকে খুব সৎ, বয়স অল্প তো খুব সৎ, যত বয়স বাড়তে থাকে মানুষ ধীরে 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 সময় খারাপ দিকে যেতে থাকে। আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনেদের জন্য তোমাদের কাছে একটা জিনিস চাইবো, দেবে আমাকে? দেবে আমাকে? তাহলে আমার সাথে হাত জোর করো এবং যে যেই ধর্মের সেই ধর্মের ঈশ্বরকে একবার প্রে করে বলো
যে হে ঈশ্বর, একসাথে হে ঈশ্বর, যেসব দাদা দিদিরা আজকে সিলেকশন নিয়েছে তারা যেন প্রত্যেকে তাদের যাত্রা শেষ অবধি সফল হতে পারে, তারা যেন প্রত্যেকে মাঠে দুর্দান্ত কোয়ালিফিকেশন দিতে পারে এবং তারা যেন প্রত্যেকে এক চান্সে মা বাবার মুখ, গুরুজনদের মুখ তথা বেঙ্গল ফোর্স একাডেমির মুখ উজ্জ্বল করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমার এদের জন্য আমি আবারও বারবার আমি ভিক্ষা করতে রাজি, বারবার আমি ভিক্ষা চাইতে রাজি, শুধুমাত্র ওদেরকে আজকে যাদেরকে গলায় উত্তর, এর আগেও আপনারা দেখেছেন বহু জায়গা থেকে ক্যান্ডিডেট সিলেকশন নিয়ে গেছে, আবারও আমি দেখিয়ে দিলাম, আবার দাঁড়িয়ে আছে। আর ওরা খুব তাড়াতাড়ি, আর মাঝখানে ওদেরকে দুবার দেখতে পাবেন। একবার দেখবেন মাঠে যখন ওরা সিলেকশন তুলে নিয়ে আসবে এবং ওরা নিজে বলবে যে ওরা কি র্যাঙ্ক তুলেছে। আমি ওদের প্রত্যেকের টাইমিং খারাপ, বাট আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি ওরা প্রত্যেকে এক্সিলেন্ট মেরে আসবে, সেই বিশ্বাস আমার আছে। প্রত্যেকে এক্সিলেন্ট মেরে আসবে। একটা ছেলে এসছে বলছে স্যার আমার 30 মিনিট টাইম ঢুকছে 5 কিলোমিটারে, আমি কিছুতেই যেতে পারছি না, আমাকে কোনো ট্রেনিং করান যেখানে আমি 5টা করতে পারি, আমাকে 24 মিনিটে ঢোকান। লাস্ট টাইম সেই ছেলেটা দিয়েছে 22 মিনিট। তুখর থেকে তুখর রেজাল্ট, এরা প্রত্যেকে দারুণ থেকে দারুণ রেজাল্ট করবে এবং এটা ম্যারিটে ফাইনাল হয়ে লাস্ট যখন ওরা আসবে তখন ইউনিফর্ম পরে আসবে। আর আমার স্বপ্ন চাকরি পাওয়ার পর ওদের সাথে একটু ভালো সম্পর্ক, যাতে করে ওই 15ই আগস্ট, 26শে জানুয়ারি বা একাডেমির যেদিন জন্মদিন, কোনো একটা সেলিব্রেশনের দিন, কোনো একটা অকেশনের দিন, ওরা সবাই মিলে ওরা ইউনিফর্ম পরে আসবে এবং আমরা সবাই মিলে একটা সেলিব্রেট করবো। ওরা চাকরি পেয়ে যাওয়ার পরে অনেকে আমাকে বলেছিল যে সিনিয়র চাকরি পেয়ে গেলে আমরা একাডেমিকে এইটা দেবো, একাডেমিকে ওইটা দেবো, সমস্ত স্টুডেন্টকে ড্রেস দেবো। আমি কিচ্ছু নেব, 1 টাকাও আমি তোমাদের কাছ থেকে নেবো। আমি সবার সামনে বলে যাচ্ছি, আমার 1 টাকা প্রয়োজন নেই। তুমি যদি ভালোবেসে কিছু দিতে চাও তাহলে তুমি এই মিষ্টি দিতে পারো, বাইরে আমি 1 টাকা চাই না। তোমাদের কোনো অরিজিনাল ডকুমেন্ট আমি জমা রাখিনি, আমি কোনো ব্যবসার জায়গাটা করিনি। আমার শরীরের যতগুলো অংশ রয়েছে, যতগুলো কোষ রয়েছে, সেই কোষে কোষে ডিফেন্সের রক্ত বইছে। আর আমি ডিফেন্সকে ভালোবাসি, আমার নিজের জীবন, আমার নিজের হিত, আমার আত্মা দিয়ে ডিফেন্স, ডিফেন্স অ্যাট এনি হাউ এনি কস্ট, ডিফেন্স। আর তার জন্যই এই লড়াই। প্রত্যেকে বড় হও, অনেক অনেক বড় হও, মুখ উজ্জ্বল করো নিজের মাতা পিতার, এবং এত বড় হও, এত বড় হও যে লোকে তোমার, নিজেকে আজকে এতটা টাইম দাও যে লোকে একদিন তোমাকে দেখার জন্য তার নিজের সময় বরবাদ করে ওখানে বসে থাকবে। এতটা বড় হতে হবে, আর তোমরা পারবে। তোমরা যখন আজকে এত দূর চলে এসছো, আমি বলেছিলাম সফলতার আগে অনেক কিছু খারাপ সময় আসবে। মনে রাখবে, জীবনে খারাপ সময় না আসলে ভালো সময়ের মর্ম বোঝা যায় না। আর রাত যত গভীর হয় ভোর তত তাড়াতাড়ি আসে, এটাও মনে রাখবে। অনেক দূর এগিয়ে গেছো তোমরা কঠিন থেকে কঠিন তপস্যা করে, আর কিছুটা পথ বাকি আছে। চলো একসাথে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, লড়ি এবং নতুন জীবনে কিছু করি, তবেই আমরা জিতবো। কারণ কথায় আছে, করবো, লড়বো, তবেই আমরা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে প্রত্যেকে। দেখা হবে তোমাদের সাথে জুলাই মাসের 1 তারিখ থেকে। জুলাই মাসের 1 তারিখ থেকে তোমাদের মাঠের ট্রেনিং আরম্ভ হবে। আমরা মাঠের জন্য যে কতটা দিন টাইম পাই, 1 মাস, 1.5 মাস, 2 মাস, যা টাইম পাই, সেই টাইমটা আমরা পুরোপুরি মাঠের জন্য দেবো। এবং আমরা তপস্যার সহিত যতটা রিটেনে ফোকাস করেছিলাম ততটা আবার মাঠে ফোকাস করে আমরা আবার দুর্দান্ত রেজাল্ট করে আমার সমস্ত ছোট্ট ছোট্ট ভাই বোনেদের সামনে আরেকবার মোটিভেশনের হাত বাড়ি। ভালো থাকো, সুস্থ থাকো প্রত্যেকে, এবং যারা নতুন এবারে বসতে চলেছে তারাও রেডি থাকো, কারণ তোমাদেরকে আবার এখানে দাঁড়াতে হবে। আর দাঁড়াতে পারবে তোমরা? দাঁড়াতে পারবে? এখানে বিভিন্ন জেলা থেকে এখানে ক্যান্ডিডেট অ্যাভেলেবেল রয়েছে। তোমরাও প্রত্যেকজন এখানে একদিন এসে দাঁড়াবে। শুধু নিজের প্রতি লাগবে একটাই জিনিস, সেটা হচ্ছে বিশ্বাস এবং নিজের কাছে নিজের চেষ্টা। অবশ্যই ওকে সোনা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকো প্রত্যেকে, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। एक साथ जोर से भारत माता के।